চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু চীন থেকে তিনি কি লগ্নি টানতে পারবেন? তবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে বাঁক নিচ্ছে সেদিকে নজর রয়েছে ভারতেরও। বিশ্লেষকেরা দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছেন। নেপাল কি চীনের দিকে ঝুঁকছে? নেপাল ভারতের বিরুদ্ধে হাঁটছে, আর এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় একাধিক ক্ষেত্রে নেপাল নয়াদিল্লির কথা রাখছে না। এর আগে শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ সমস্যা থামাতে গিয়ে বিপাকে পড়েছিল ভারত। এর মাসুল হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হারিয়েছিল ভারত। নেপাল, শ্রীলঙ্কা আর বাংলাদেশে চলবে না আর ভারতের চাপ। প্রতিবেশীরাই বুঝিয়ে দিল দিল্লির কি ছিল বড় পাপ। দিল্লি কি তবে সত্যি একা হয়ে যাচ্ছে? দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার ইমেজ কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? প্রতিবেশীদের সাম্প্রতিক রূপান্তর কি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে? কূটনৈতিক পাড়ায় বড় চমক দিয়ে ভারতকে বাইপাস করে সরাসরি চীন সফরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লির সবুজ সংকেতের দিন শেষ। দিল্লির একচ্ছত্র প্রভাবকে বুড়ো আঙুল দেখিয়ে চীন সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট। শুধু বাংলাদেশই নয়, ভারতের দিকে পিঠ ফিরিয়েছে নেপালও। একসময় জ্বালানি বা বাণিজ্যে ভারতের উপর শতভাগ নির্ভরশীল থাকা নেপালও এখন দিল্লির চাপানো নীতি মানতে নারাজ। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা ঝুঁকছে চীনের দিকে। অন্যদিকে শ্রীলঙ্কাও দিল্লির আঞ্চলিক আধিপত্য থেকে নিজেদের বের করে নিয়ে এসেছে। সব মিলিয়ে এই অঞ্চলে একা হয়ে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া কীভাবে কান্নাকাটি করছে, আসুন তা দেখি আসি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেপাল কি চীনের দিকে ঝুঁকছে? কাঠমান্ডু আর বেজিং কি কাছাকাছি আসবে? তবে কি নেপালের সঙ্গে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে? এই নয়া রাজনৈতিক সমীকরণ থেকে কি দূরে সরে যাবে ভারত? নেপালে চলতি বছরে পালাবদলের পর এসেছে নতুন সরকার। জেনজি আন্দোলনে একসময় উত্তাল হয়েছিল বুদ্ধের দেশ। এরপর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন বলেন্দ্র শাহ। কিন্তু সাম্প্রতিক সময় পর্যালোচনা করলে দেখা যাবে নেপাল ভারতের বিরুদ্ধে হাঁটছে, আর এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় একাধিক ক্ষেত্রে নেপাল নয়াদিল্লির কথা রাখছে না। কিন্তু নেপালের এই পরিবর্তনের কারণ কি? সূত্র বলছে নেপাল ভারতে নির্ভরশীল না হয়ে স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করতে চাইছে, যাতে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন চিন্তা ভাবনা করতে পারে। এর সঙ্গে নেপালের নীতিতেও বেশ কিছু বদল এসেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কাঠমান্ডু সফর স্থগিত হয় বলে জানিয়েছে নেপাল। দুদিনের সফরে তার নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল, তবে শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় নেপাল ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত যদি নেপালের প্রতি আগ্রাসন দেখাতে যায়, তাহলে আখেরে নেপালেরই লাভ হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি তখন ভারতের বিরুদ্ধে কথা বলবে। তার এই সুযোগে চীনের সাহায্য নিতে পারে নেপাল। এর আগে শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ সমস্যা থামাতে গিয়ে বিপাকে পড়েছিল ভারত। এর মাসুল হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হারিয়েছিল ভারত। চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু চীন থেকে তিনি কি লগ্নি টানতে পারবেন, নাকি তার চীন সফর ভেস্তে যাবে? চীনের একটি গণমাধ্যমে বলা হয়েছে কিছু বিদেশ শক্তি ঢাকাকে তার উন্নয়নে বাধা দিচ্ছে। ওই শক্তিগুলি বাংলাদেশকে ক্রমাগত চাপ দিয়ে চলেছে, যাতে অন্য বাংলাদেশে অর্থনীতির চাকা বসে যায়। এই শক্তি বাংলাদেশকে তার মেগা প্রজেক্টগুলি সম্পন্ন করতে বাধা দিয়ে যাচ্ছে। চীন থেকে কি কি বিনিয়োগ আনতে পারবে ঢাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরকালে এই সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি ঢাকা এবং বেজিং এর মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর হবে। জানা গিয়েছে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির আওতায় প্রতিটি অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমানের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের এই অর্থনৈতিক সহযোগিতার অন্যতম প্রধান উদ্যোগ হিসাবে বহু আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের একটি যৌথ সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার আধুনিকরণ প্রকল্পের কাজ যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে। তবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে বাঁক নিচ্ছে সেদিকে নজর রয়েছে ভারতেরও। কোন কোন খাতে দুই দেশ একে অপরকে সাহায্য করছে তাও নজর রাখবে দিল্লি। সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে পুশিন বা পুশব্যাক করার চেষ্টা বৃদ্ধি এবং নয়াদিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহিদুর রহমানের দীর্ঘক্ষণ আটকে থাকার মতো ঘটনাগুলোকে বিশ্লেষকেরা দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে কোনো প্রধান বৈদেশিক সফরের প্রথম গন্তব্য হিসাবে সবসময় ভারতকে বেছে নিতেন, যা দিল্লির সঙ্গে তার বিশেষ সম্পর্কের
গভীরতা প্রকাশ করত। তবে এর বিপরীতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি বহুপাক্ষিক বা ব্যালেন্সড পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যার মূল লক্ষ্য হল একই সঙ্গে ওয়াশিংটন, বেজিং, মস্কো এবং নয়াদিল্লির সঙ্গে সমানভাবে সক্রিয় সম্পর্ক বজায় রাখা। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের উপর নজর রেখে লাভ নেই। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। দাদাগিরি করতে আসলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভারত এতদিন প্রতিবেশীদের সাথে অংশীদারিত্বের চেয়ে দাদাগিরি বা নিজের আধিপত্য বজায় রাখতেই বেশি ব্যস্ত ছিল। প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ এবং অর্থনৈতিকভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করার এই দিল্লি পলিসি আজ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই সুযোগটাই চীন চেক বুক ডিপ্লোমেসি দিয়ে লুফে নিয়েছে। প্রিয় দর্শক, এবার কি ভারত তার পুরনো দাদাগিরির খেসারত দিয়ে এই অঞ্চলে পুরোপুরি একঘরে হয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।